এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা। গাজার একাংশ এখনই দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের। গাজায় ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল, আরও এলাকা দখলের নির্দেশ কাদসের। গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চিঠি, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের। পাকিস্তানে তালেবানদের একাধিক হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফেরানোর আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের। গৃহযুদ্ধের সংখ্যা অচল হয়ে যেতে পারে ইসরায়েলের অর্থনীতির চাকা। গাজার একাংশ এখনই দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা। অন্যদিকে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই গাজার এক অংশ দখল করে নেবেন তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি দিতে যত দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখল করে নেব। মঙ্গলবার থেকে গাজা নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলে। বর্বরোচিত নতুন এই হামলায় নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গাজায় ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল, আরও এলাকা দখলের নির্দেশ কাদসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার তার্কিশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এটি গাজায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সামরিক বাহিনীকে গাজা উপত্যকায় আরও এলাকা দখল করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি হুমকি দেন, হামাস যদি বাকি জিম্মিদের মুক্ত না করে, তবে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করে নেওয়া হবে। হাসপাতালে হামলা নিয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই সেখানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিও প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদনের তথ্যে নেতজারিম করিডোর সম্প্রসারণ করা এবং আরো বাফার জোন প্রতিষ্ঠায় হাসপাতালটি হামলা চালানো হয়েছে। এছাড়া গতকাল ইসরায়েলি বাহিনী বুলডোজার চালিয়ে আরো আবাসিক ভবন আর কৃষি জমি ধ্বংস করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সামরিক বাহিনীর বরাতে বলা হয়েছে, হাসপাতাল ভবনটি 1 বছরের বেশি সময় ধরে চিকিৎসার কাজে ব্যবহার হচ্ছিল না। সেখান থেকে হামাসের সদস্যরা কার্যক্রম চালাচ্ছিলেন। গাজায় যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে চিঠি, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের। গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া 40 জন সহ মোট 250 জিম্মির পরিবারের সদস্যরা। চিঠিতে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তারা, যাতে বাকি 59 জিম্মির মুক্তি নিশ্চিত করা যায়। তারা আরো সতর্ক করে বলেছেন, তা না করলে জীবিত জিম্মিদের হত্যা করা হতে পারে। চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি রক্ত ও অশ্রু দিয়ে লেখা। এটি আমাদের সেসব বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনদের বন্দী দশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করছে, যুদ্ধ বন্ধ করুন, আলোচনা টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি সম্পূর্ণ করুন যা যুদ্ধ শেষ করার মূল্যে সমস্ত জিম্মিদের ফিরিয়ে দিবে। পাকিস্তানে তালেবানদের একাধিক হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান গোষ্ঠীর একাধিক হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় 6 জন আহত হয়েছেন। আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক হামলায় পাকিস্তানি তালেবানরা কমপক্ষে 5 জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে এবং 6 জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে 5টি পৃথক হামলা হয়েছে। মার্চের মাঝামাঝি সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বসন্ত অভিযান ঘোষণা করে টিটিপি। এরপর থেকে পার্বত্য প্রদেশে খাইবার পাখতুনখোয়া প্রদেশে 80টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশ প্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের উপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফেরানোর আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে এই আহ্বান জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে নতুন করে আক্রমণ শুরু করেছে, যা 19 জানুয়ারির যুদ্ধবিরতির পর থেকে বিদ্যমান শান্তিকে ভেঙে দিয়েছে। এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজা উপত্যকার বর্ধিতাংশ তাদের দখলে নেওয়ার হুমকি দেওয়ার পর এই যৌথ আবেদন জানানো হয়। তিন মন্ত্রী জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন নোয়েল ব্যারট এবং ব্রিটেনের ডেভিড ল্যামি যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনা যোগদানের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি গাজা শাসন করবে না বা ইসরায়েলের জন্য আর হুমকি হবে না। গৃহযুদ্ধের শঙ্কা অচল হয়ে যেতে পারে ইসরায়েলের অর্থনীতির চাকা। যুদ্ধের মাঝেই ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করা নিয়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। এতে অচল হওয়ার শঙ্কায় পড়েছে ইহুদিবাদী ভূখণ্ডের অর্থনীতির চাকা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC কর্তৃক পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিনবেতের প্রধানকে বৃহস্পতিবার মন্ত্রিসভার মাধ্যমে বহিষ্কার করেছেন। তবে ইসরায়েল হাইকোর্টগামী 8 এপ্রিল পর্যন্ত এই বহিষ্কার আদেশ স্থগিত করেছেন। তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরায়েল বিজনেস ফোরাম, যা দেশের 200টির বৃহত্তম কোম্পানির বেশিরভাগ বেসরকারি খাতের কর্মীদের প্রতিনিধিত্ব করে, হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিনবেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি সরকার সম্মান না করে তবে তারা ইসরায়েলি অর্থনীতির অচল দেবে।